নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আমাদের নবীজি কোন খাবার খেতে পছন্দ করতো, আজকে সে বিষয়ে আলোচনা করব। আমাদের নবীজি কোন খাবার খেতে খুব পছন্দ করতো, আসুন আমরা জেনে নিই। আর সেই খাবারগুলো আমরা খাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের নবীজি পছন্দ করতো খেজুর খেতে। উনি যখন রমজানের রোজা রাখতেন, উনি অতি ফার্স্ট যেটা মুখে নিতেন সেটা হচ্ছে খেজুর। একটা খেজুর মুখে নেওয়ার পর উনি তারপরে রোজাটা ভাঙতেন। খেজুর খাওয়ার পর এক গ্লাস পানি খেতেন, তারপরে রোজা ভাঙতেন। খেজুর ওনার খুব পছন্দের একটি খাবার ছিল। খাসির মাংস খেতে খুব পছন্দ করতেন, তবে উনি প্রতিদিন খেতেন না। উনি মাসে বা সপ্তাহে বা 15 দিনে একদিন এই খাবার গ্রহণ করতেন, খাসির মাংস। লাউ, এই সবজিটা ওনার খুব পছন্দের একটি খাবার ছিল, লাউ। মধু, খুবই পছন্দের খাবার ছিল মধু। তারপরে হচ্ছে আপনার দুধ, খুব পছন্দ করতো উনি খেতে, দুধ খুবই পছন্দ করতো। দুধটা মানে এত প্রিয় ছিল ওনার খাবারে দুধ থাকবেই, মধু থাকবেই, খেজুর থাকবেই। এই ধরনের খাবারগুলো আমাদের নবীজির খুবই পছন্দের ছিল। আর হচ্ছে যে খাবার বেশি পছন্দ করতেন আমার নবীজি, সেটা হচ্ছে মধু। অত্যন্ত পছন্দ করতেন এই মধু। কলা খেতে পছন্দ করতেন, খেজুর খেতে পছন্দ করতেন, তরমুজ খেতে পছন্দ করতেন, মুরগির মাংস সেটা খেতে পছন্দ করতেন, খাসির মাংস এটাও খেতে পছন্দ করতেন, গরুর মাংস পছন্দ করতেন। আমাদের নবীজির খাবারের মেনুতে এই খাবারগুলো অত্যন্ত প্রিয় ছিল আমার নবীজির। বিশেষ করে দুধ, এটা খুবই পছন্দের ছিল। দুধ আসলে আমিও খুব পছন্দ করি। আর মধু, এটা তো কোনো তুলনাই নাই, এটাও আমি খুব পছন্দ করি। কিন্তু আমার প্রেশারের সমস্যার কারণে মধু বা দুধ আমি এগুলো কিছুই খেতে পারি না। তো যাই হোক, আজকে আমরা জানতে পারলাম আমাদের নবীজি কোন খাবার খেতে খুবই পছন্দ করতেন। আমরা চেষ্টা করব আমাদের নবীজির মতো, নবীজি যে খাবারগুলো খেতেন আমরা চেষ্টা করব সেই খাবারগুলো খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা আপনাদেরকে অনুরোধ করে বলতেছি। আর কিছু মুরগি দেখাচ্ছি, দেখেন। গ্রাম অঞ্চলের একটা সুবিধা হচ্ছে কি জানেন, যদি একটু জায়গা থাকে, ও জায়গার ভিতরে আপনি কিন্তু অনেকগুলো মুরগি পালতে পারেন, বিশেষ করে দেশি মুরগি। এই যে দেখেন সামনে খ্যার খাচ্ছে, খ্যারের নিচে ধান থাকে না, সে ধান খাওয়ার জন্য চেষ্টা করতেছে মুরগি। দেখেন, দেখাচ্ছি আমি, দেখেন। এরকম যদি আপনার গৃহে 50টা মুরগি থাকে, বা বিশেষ করে 50টা বা 30টা দেশি মুরগি যদি থাকে, আপনি কিন্তু অনায়াসে বাসায় বসেই কিছু টাকা ইনকাম করতে পারেন বা কিছু টাকার মুখ দেখতে পারেন। তাই বাসায় বসে আপনি এই ব্যবসাটা খুব ভালো করতে পারেন, ঠিক আছে। অনেক মানুষ আছে এই মুরগির বিজনেস বাসায় বসেই করে। দেখেন এখানে, ওখানে কিন্তু অলরেডি প্রায় 5টা-6টা ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে 3টা আমি দেখতেছি। না সরি, 3টা না, 4টা। ওই যে একটা সাদা একটু দূরে, আর এখানে হচ্ছে 3টা, এই যে সামনে। তো অনায়াসে আপনার যদি 20টা মুরগি থাকে, এই 20টা মুরগি যদি ডিম দেয়, তাহলে একটা গৃহবধূর হাত খরচ আমার মনে হয় অনায়াসে হাত খরচ হয়ে যায়। তার হাত খরচের জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে আমরা সবসময় বিশেষ করে বাসায় বসে এরকম 10টা-20টা দেশি মুরগি বিশেষ করে পালার জন্য চেষ্টা করব। দেশি মুরগি, একটা মুরগি বাজার আপনি বিক্রি করলে, বিশেষ করে এরকম ওজনের, আপনি যদি একটা মুরগি বিক্রি করেন, মিনিমাম ওই মুরগিটার ওজনের দামে মিনিমাম 800 থেকে 900 টাকা দাম আসবে একটা মুরগি।
তাহলে আপনার যদি 30টা মুরগি থাকে তাহলে একটা গৃহবধূর হাত খরচ আমার মনে হয় অনায়াসে এটা তার হাত খরচ হয়ে যাওয়া একদমই সম্ভব। এটা স্বামীর কাছ থেকে তার হাত খরচ নেওয়ার প্রয়োজন হবে না। এই যে দেখেন, দেখাচ্ছি সামনে আরেকটা দৌড় দিয়ে চলে গেছে ওখানে। এই যে এখানে 3টা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।